আজকে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি জাতীয় পার্টি সহ রংপুরবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জাতীয় পার্টি আজ থেকে ৩৮ বছর আগে আমি ৩৯ বছরে পদার্পণ করলাম। ১৯৮৬ সালে ১ জানুয়ারি এই জাতীয় পার্টি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সেই থেকে আমরা জাতীয় পার্টি আমরা সারা দেশে এমন একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, যে দল কোনো দণ্ডবাজি করে না, যে দল কোনোদিন কারো উপরে চড়াও হয় না, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ তার যে জাতীয় পার্টি তৈরি করে গেছেন, তারই আদর্শ অনুসরণ করে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই ছাত্র সমাজ, যুব সমিতি, স্বেচ্ছাসেবক পার্টি, তরুণ পার্টি, আমাদের শ্রমিক পার্টি, আমাদের মহিলা পার্টি, যারা আজকে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক দুর্যোগপূর্ণ কণ্ঠটা পূর্ণ পথ আমাদের পাড়ি দিতে হবে। বর্তমান গভর্নমেন্ট যে হবে বৈষম্যমূলক ভাবে জাতীয় পার্টিকে আইসোলেট করার জন্য, পরিচালনা করার জন্য যে অপচেষ্টা করছে, তাহলে তাকে ভাঙা জবাব দিয়ে আমাদের রাজপথ দখল নিতে হবে। জাতীয় পার্টিকে প্রস্তুতি গ্রহণের সময়, আজকে আমাদের শপথ নেওয়ার সময় আমি অনুরোধ করবো প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র সমাজ, যুব সমিতি, স্বেচ্ছাসেবক পার্টি, তরুণ পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, যত দল আছে সবগুলো ভিত্তি মজবুত করতে হবে। আগামী দিনে রাজপথ দখল করার জন্য আমাদের সামনের কাতার থেকে আমরা নেতৃত্ব দিব। আপনাদের সবার অংশগ্রহণ আমরা কামনা করছি। আমি অনুরোধ করবো আমাদের প্রত্যেকটা আটটা উপজেলা, আমাদের 3টা পৌরসভা, প্রত্যেকটা এলাকায় আমাদের উপজেলা যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে শুধু কথায় না, কাজে প্রমাণ করতে হবে। জাতীয় পার্টির নেতৃত্ব জানান দিতে হবে যে জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, আমাদের প্রতিজ্ঞা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা এর আগেও বলছিলাম নো এরশাদ নো ইলেকশন। আমাদের কিন্তু সেই সিদ্ধান্ত আমাদের সফল হয়েছে। এরশাদকে নিয়ে নির্বাচন করতে হয়েছে। আমরা আমাদের অধিকার কেড়ে, আমাদের অধিকার আমাদেরকে নিজেকে ছিনিয়ে নিতে হবে। আমাদের অধিকার আমরা কারো কাছে মিথ্যা চাই না। আমরা বর্তমান সরকারের কাছে জাতীয় পার্টির সংলাপে ডাকুক আমরা ডাকুক, আমরা কোনো প্রার্থনা করি না। আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নির্বাচন করে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টিতে যারা নির্বাচন করবে তার জন্য প্রস্তুতি নেন। যে সমস্ত বাধা তীরের প্রাচীরের মতো বাধা দিয়ে দেওয়া হয়, সেই বাধা অতিক্রম করে সবগুলোকে আমরা প্রতিকার করে আমরা যেন আমাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং তার জবাব দিতে পারি, তার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আজকে আপনারা আওয়ামী লীগকে না বলছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, বেশ আছে, ভালো কথা। জাতীয় পার্টি কি অপরাধ করলো? জাতীয় পার্টি কি করেছে? জাতীয় পার্টি কোথায় একটা ব্যাংক ডাকাতি করেছে, কোথায় কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা লোপাট করেছে? একটাই আপনারা উদাহরণ দেখাতে পারবেন না। হোসেন মোহাম্মদ এরশাদকে বলেছিলেন টাকা পাচার করেছে, কিন্তু আপনারা সেখানে শত কোটি টাকা খরচ করে ফেয়ার ট্যাক্স তৈরি করে তারপরে দেখেছেন হোসেন মোহাম্মদ এরশাদের 1 টাকাও অবৈধ ইনকাম বের করতে পারে নাই। জাতীয় পার্টি এই রাজনীতি করে, জাতীয় পার্টি দেশ মাতৃকার জন্য রাজনীতি করে, জাতীয় পার্টি দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে, দেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে। জাতীয় পার্টি করে সন্ত্রাসী রাজনৈতিক দল নয়, এটা আমরা বিগত সময় প্রমাণ করেছি। প্রিয় ভাইরা আমার, সেইটা আবার জানান দিতে হবে। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলতে থাকবে এবং সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আজকের দিনে আমাদের এটাই আমাদের শপথ। আমি অনুরোধ করবো সকল নেতা কর্মীকে, আপনারা এখানে আসছেন, আমরা বসে থাকলে ঘরে বসে থাকলে হবে না। অনেক দল তারা বিভিন্ন ধরনের প্রয়োগ করে জাতীয় বাড়িতে নাই, জাতীয় বাড়িতে আছে, জাতীয় বাড়িতে সরকার ডাকে না, ডাকুক না ডাকুক সেটা যায় আসে না। জাতীয় পার্টি রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকটা নেতা কর্মী তার আশেপাশের ভাই বোনদেরকে, আমাদের মাদেরকে আমাদের জাতীয় পার্টির পতাকা থেকে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের মেসেজ দিতে হবে এবং
সবার দ্বারা দ্বারা যেতে হবে, যে জাতীয় পার্টির উন্নয়নের কথা বলতে হবে, 9 বছরের সুশাসনের কথা বলতে হবে। জাতীয় পার্টির আজকে যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তন হতে বাংলাদেশ করেছে, 1000 বছরেও বাংলাদেশে এই পরিবর্তন করার সাহস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় না। আজকে ইয়াসিন সাহেব বললেন 460টা উপজেলা করেছেন, আমাদের 64টা জেলা করেছেন, আমাদের জাতীয় পার্টি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন, আর অনেক কাজ করেছেন। যাই হোক, আমি অনেক কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমরা সেমিনারে আমরা কথা বলবো। আমি সবাইকে আমার পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠাবাসী 39তম প্রতিষ্ঠাবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং আগামী দিনে এক বিন্দুতে থেকে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই বিশেষ করে আমাদের এই পরবর্তী আলোচনা সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।